श्री राधेश्याम। श्री गुरु गौरांग गंधर्व खाके धारे जय गोविंद गोविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री राधेश्याम राधेश्याम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते श्रीचन्द्रमोहनदेववर्मेति नामिने। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। श्रीगुरवे नमः परम गुरवे नमः परात्पर गुरवे नमः परमेष्टि गुरवे नमः। मणिपुरिकुलरत्नं साधुकुलभूषणं गौरपादपद्मभृङ्गं श्रीगौराङ्गीं दायिने मञ्जलालिजुतस्थ श्री भृङ्गमञ्जरीनामिने साधु ठाकुरकं वन्दे भुवनेश्वर नामिने। वन्दे ओहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवां च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितां च अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयतु उन्नतमज्जलरसांस भक्तिश्रियं हरिपुरतसुन्दरदुती कदम्ब सन्दीपितो सदा हृदयकन्दरे स्फुरतु वसति नन्दन। निगमकल्पतरुगलितफलं शुकमुखदमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः। पादौ यदियौ द्वितीयौ तृतीयौ आदौ यदियौ प्रथमौ द्वितीयौ तृतीयौ तुर्यौ कथितौ यदुरो नाभिस्तथा पञ्चमयव षष्ठभुजान्तरं द्विजुगलं तथुन्यौ कंठस्थो राजन्नवमं यदियं मुखारविन्दं दशमप्रफुल्लम् एकादशयस्य ललाटपट्टं शिरयोऽपि तु द्वादश एव भाति। तमदिदेवं करुणनिधानं तमलवर्णं सहितावतारम् अपार संसारो समुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपम्। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भवेत् पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रुति गौर भक्त वृंद, कृष्ण चैतन्य भागवत संघ थौरांगी याजालय नियमित श्रीमद् भागवत प्रवचने एडमिन गिरिगिथानी नियमित श्रोता वैष्णव गिरिगिथानी हावीर चरणे शतकोटि दंडवत कात करिया आजिकार प्रवचन निगमकल्पतरुगलितफलं शुकमुखदमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं
মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরুর অমৃত স্বরূপ শ্রীমদ্ ভাগবত। নিয়মিত ভাগবত প্রবচনে আজিকা পঞ্চম স্কন্দ 12 অধ্যায়। শুধু গৌর ভক্তবৃন্দ, পঞ্চম স্কন্ধের এই অধ্যায় এখানে খুবই তাৎপর্যপূর্ণ। যাহাত মাঝে শ্রীমদ্ ভাগবত গীতার বেশ কয়েকখান সূত্র ভগবানের সেই অমৃত বচন প্রমাণ সহকারে দেখা দিয়েছে ভাগবতে। ভগবান গীতার জ্ঞান মাতিছিল অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম, যে গই অন্তিম সময়ে মরে স্মরণ করিয়া দেহ ত্যাগ করে পারে বারো মাতিল তা ইয়াং ইয়াং বাপি স্মরণ ভাবম তেজতি অন্তে কলেবরম তম তম এব এবেতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অন্তিম সময়ে জীবগ যে ভাবখান্ন দেহ ত্যাগ করতই, পরবর্তীতে তার দেহ সারিত। এহেন গীতার সিদ্ধান্ত হন। সে সিদ্ধান্ত শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে ভরত উপাখ্যানে বিস্তার করিয়া প্রমাণ করিয়া দেখা দিয়েছে। পঞ্চমের একাদশ অধ্যায়ে ভরত মহারাজ যে পাগা মৃগ জন্মে আহিল, মৃগ জন্ম তো ব্রাহ্মণ জন্ম পেল গা। ব্রাহ্মণ জন্ম হানির পরেও পূর্বজন্মে সুকৃতি বশত তা পূর্বজন্মের স্মৃতি সম্পূর্ণ আছে। কিতিয়া বলতে মাতে তা গীতাত ভগবান মাতে তা ওপি ভগবান গীতাত মাতে তা যে সম্পূর্ণ কৃষ্ণ ভক্তি এমন বস্তুহান, অপ্রাকৃত কৃষ্ণ ভক্তি এমন বস্তুহান যাহানরে যে জীবগ ভগবত চরণে শরণাগত না কারণে ভগবান তারা সবসময় রক্ষা করত। ওপি যে ভগবান মাতের তা ত্রায়তে মহতো ভয়াত স্বল্পম অপ্যেষ্য ধর্মস্য। ভাগবত ভক্তি যদি সামান্যতম আচরণ করাং অহনো আমারে মহান ডাঙর বিপদ হাতও কাল করে আনিত। মৃত্যুকালে মৃগ চিন্তন বশত রাজর্ষি ভরত যদিও মৃগজন্ম পেইল, কিন্তু ভাগবত স্মৃতি তারান্তর সম্পূর্ণ বিলুপ্ত নাইছে। যার কারণে তা মৃগজন্ম কৃষ্ণ চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেছিল। এম তাকাতা উজ্জিল গাতা কুরাং ব্রাহ্মণ কুলে ওনার পরে এম তাগাও পূর্বজন্মর সমস্ত স্মৃতি অক্ষুণ্ণ থানির কারণে মহারাজ ভরত কোন প্রকার বাক্য ব্যয় করিয়া সময় নষ্ট না করল। সম্পূর্ণ কৃষ্ণ চিন্তা, সম্পূর্ণ কৃষ্ণ মনন, সম্পূর্ণ কৃষ্ণ ধ্যান করে থাকতে জগতর জীবে তার জ্ঞান খাল করল। আর জড় ভরত অর্থাৎ তার কোনো চেতন নেই, বুবা ও থারানোয়ারে এবং বধির কানহানি না হুনের সারে করে খাল করা নিয়ে বললা। কিন্তু জড় ভরত হাব্বিটাও হুনের হাব্বিটাও দেখে, কিন্তু কিসারে থাইলটা বলতে সম্পূর্ণ কৃষ্ণ তন্ময়ী গত জগতের সাথে কোনো সম্বন্ধ না করলো। তা এই অবস্থা আত্মাজে কিতাবারের সময় আত্মাজে রহুগণ সিন্ধু সৌভির দেশ রাজা রহুগণ তাজার গাতা কুরাং মহর্ষি কপিলর লগেও নানা তত্ত্ব জ্ঞানের কাজে বলিয়া, কিন্তু পথঘাট মাঝে তা যে দলেহাত বিয়া জায়গা সেই দলেহত মাঝে দলেই বই তারা সেই কাহারতা বাহকতা আগো কমানিয়েতে জড় ভরতরে নিয়া হত মাঝে নিয়োগ করলা গাতা। যার কারণে জড় ভরত স্বাভাবিকভাবেই জারগা কোনোদিন কারে না নামা দিছে অর্থ ব্যয় সময় ব্যয় কিতাও না করেছে গো। ভরত কারলে কোনো বাক্য ব্যয় না করেছে, কিন্তু তা যে পাগা হাতের হত মাঝে দোলে বিয়ানি তারাকার সময় হত মাঝে সেই তার লগর যে বাহকতার লগে জাঙ্গানি বেলতে মাননা নাই কিতিয়া বলতে এক মাতে তা শ্রীমদ্ ভাগবতে মাতে তা ভরত যে পাগা হাতের হত মাঝে তার সবসময় চিন্তা করে তার জাঙ্ঘার তলহাত পড়িয়া যদি কোনো জীব আগো পিপিলিকা আদি কোনো জীবের যদি মৃত্যু এর চিন্তা করিয়া তাতে জ্ঞান করে দাম কাকে বেলার হত মাঝে হবার খেয়াল করে বেলার থাকতে
বাকীও তাৰ লগে এটা দাব দিয়া সময় নাই জ্ঞানৰ অসময়ত দলীয় সেই কৰা সেই কৰি থাকে ৰাজা আগৰ তিৰস্কাৰ করলো রাজা আগর তিরস্কারের পরিপ্রেক্ষিতে মহারাজ ভরত প্রথম যে কথা মাতিছিল সেই কথার পরিপ্রেক্ষিতে রহুগণ হারপিল দেখাতে সাধারণ কোনো মানব না রহুগণ সাথে সাথে সেই শিবিকা হত্যা দলেই হত্যা আমি আয়া মহারাজ ভরতরাং প্রণিপাত সহকারে তত্ত্বজ্ঞান শ্রবণ করেছে একাদশ অধ্যায়ে বিস্তারিতভাবে সেই তত্ত্বজ্ঞান মাতিলটা মহারাজ ভরত কিন্তু ভরতের সেই কথাটা এমন তত্ত্বপূর্ণ যেটা রহুগণে উপনওয়াল্য রহুগণে প্রশ্ন করেন পঞ্চম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ের শ্রীধর স্বামীপাদ অধ্যায়ের সার্বমোহন জ্ঞান বলতে মাতে দ্বাদশে পুনরাপৃষ্ট সন্দেহেন মহিব্রতা সয়োগী সর্ব সন্দেহান अपनोद दिदीयते পুনরাপৃষ্ট দ্বাদশ অধ্যায়ে বিষয় জানিলতা সেই রহুগঞ্জে বা আরেক মাউ প্রশ্ন করলো তার সন্দেহ অপনোদন করানির কাজে রাজর্ষি ভরত বাক্য ব্যয় করেছিল রহুগণ উবাচ এগোতেবারও আমার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার সারার্থ বর্ষিণী টিকাত মাতের দাম मिथ्यात्वस्य विश्वस्य सत्या कृष्णस्य षड्गुणः द्वादशे कथिता धामा भक्त्याद्या अपिते ततः द्वादश अध्यायेर मूल कथा आनिलता पंचम स्कंदर द्वादश अध्यायेर मूल कथा आनिलता मिथ्यात्व अस्य विश्वस्य जगत संसारे मिथ्या तार सत्या कृष्णस्य षड्गुणः एकमात्र भगवान सत्य बारो तार गुण छयगान एरेन द्वादशे कथित धाम द्वादश अध्याय एहने वर्णना करेছে आनंद ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भागवतम पंचम स्कंद द्वादश अध्याय रहुगण उवाच আজি रहुगणे प्रश्न करेता की प्रश्न नमो नमो कारण विग्रहाय स्वरूप तुच्छे कृत विग्रहाय नमो अवधूतो द्विजलिंग द्विजबंधुलिंग निगुर नित्य अनुभावाय तोभ्यम रहुगण उवाच रहुगणे मातेरता नमो नमो कारण विग्रहाय स्वरूप तुच्छे कृत विग्रहाय नमो अवधूत द्विजलिंग बंधुलिंग निगुर नित्यानुभवाय नम नमः हे ब्राह्मण देव हे ब्राह्मण रूपी लो नाम করে তিগুঙ্গা হাইছে আমি হান্না পাউরি দিমাও মারলা নম নমঃ মিতর হমাদেউরি কারণ বিগ্রহায় স্বরূপ তুচ্ছিকৃত বিগ্রহায় যে গিরজ্ঞ নিজের স্বরূপ খান প্রকটিত নাইছে সেই অবধূত রূপী ভরত মহারাজের রূপন অবধূত রূপ দ্বিজবন্ধু লিঙ্গ যদিও লৌনাম করে ব্রাহ্মণ রূপ ধারণ করিস নিগৌর নিত্যানুভাবায় প্রচ্ছন্ন করিয়া লৌনাম করিয়া আসদ্গুতুভ্যং নমঃ মিতর হমাদৌরি গিরক হে গিরক তিকুঙ্গই সদ্য তোরে মিনে আসি নৌরি তি লৌনাম করিয়া আসত হে ব্রাহ্মণ গিরক তোরে মি বারে বারে হমাদৌরি জরা অমায় আর্তৈষ্য যথা अगदम शत निदागदग्धैश्य यथा हिम अम्भो कुदेह मानो अहिविदस्तस्य दृष्टे ब्रह्मणो बचते अमृतम औषधं मे रहुगणाजी मातेरता जरा अमया आर्तैश्य यथा अगदम शत जेसारे जरा জ্বর বিভিন্ন নোয়ারা পানিলে গাড়ি ওগোতে জ্বালা যন্ত্রণা হওয়ার সেই জ্বালা যন্ত্রণা তো কর্তা কি সারে বললে অগাদম যেটা আমি হজক বললাম নোয়ারা যদি হাই হজক থকপা হজক থাকরে পারান নোয়ারা আন ককিয়া জারগা কি কথা জরা জ্বর অময়া আর্তস্য যদাগতম বিভিন্ন নোয়ারা পানির যে জ্বালা যন্ত্রণা যদি উপযুক্ত হজক থাকরে রাঙ তাইলে হাবি ককিয়া জারগা বারো নিদাগ দগ্ধস্য যথা হিমাম্ব নিদাগ
শৌকরাত মাঝে জিরভাপ নিকুলের তপ্তাহাত মাঝে এটা পারা গরম হত যদি জ্বালা যন্ত্রণা বা গাড়ি ও পুরপুরার পারা অসময় হত যদি হিম অম্ভ ইং বা পানি ফুটি গাড়ি ওপর পড়লে যে সাড়ে চিক করে আহা কু দেহ অহি বিদস্ত দৃষ্টি মোর দেহ অবত মাঝে হে ব্রাহ্মণ দেব নিয়োগ কি সারে সুতা বলতে পাতে কু দেহ জড় দেহ অবত মাঝে মোর জড় দেহ অহংকার রূপী অহংকার রূপী সেই হরপগৈ মোরে দংশন করানির কারণে মোর দেহ সম্পূর্ণ দগ্ধীভূত হয়ে যাগা জ্বালা যন্ত্রণায় আমি পুরে যাওরিগা এ সময়ে হেত মাঝে বচতে অমৃত ঔষধম তার কথা আনি মোর তা অমৃত রূপী হজ কিসে তাহে ও সময় হত মাঝে যেসারে যারা অময় অর্থস্য যথাগতম নিরাগতগ্দস্য ঠিক ওসারে আমি এই যে অহংকারের কারণে মোর জড় দেহ হগন আমি জ্বালা যন্ত্রণাত পড়িছু হে গিরক হে ব্রাহ্মণ দেব তোর অমৃত রূপী কথা মোর গাড়ি ওত মাঝে শেষে ইংপা পানি এটা পরের পারা এসারে করিয়া আজি মাতের তস্মাৎ ভবন্তং মম সংশয়ার্থম প্রভীক্ষামি পশ্চাৎ অধুনা সুবোধম আধ্যাত্ম যোগ গ্রথিতং তবুক্তং মৈখাহি কৌতূহল চেতসো মেহে তস্মাৎ অতায়া হে গিরক ভবন্তং মম সংশয় অর্থম প্রভীক্ষামি পশ্চাৎ অধুনা সুবোধম পরি আধ্যাত্ম যোগ গ্রথিতং তব উক্তম আখ্যাহি কৌতূহল চেতসো মেহে তো সেই তত্ত্ব কথা তা ভাবান্ত হে গিরক কতিয়ান যে তাৎপর্যপূর্ণ এসে মোর সংশয় হাবি অপনোদন করতই কিন্তু গভীর অনার কারণে আমি খানি হার পানি পাউরি অতায়া সুবোধম অধুনা এ পাগাতি যদি খানি চুয়া বিস্তার করিয়া মই আমি হারপি মশারে করিয়া সুবোধ করিয়া অর্থাৎ খানি সরল করিয়া মোরে মাতেই লইস্তে কৌতূহল চেতসো মেহে গ্রথিতম উক্তম আখ্যাহি নিজ বৰ কৃপা পেলুই তাই কৃপা করিয়া সেই উপদেশ খানি সরল করিয়া মাতে দে বৈদিক এই যে গুরুরাং যে প্রশ্ন এর মাঝে সে রঘুগণর লগে মহারাজ ভরতর এই যে সম্বন্ধ এবং দেখা আনার পরে রঘুগণের প্রশ্ন হওয়ার মধ্যে বিনয় কি পরিমাণ গীতাতাজি বৈদিক শাস্ত্রের মাঝে তস্মাৎ গুরুং প্রপদ্যে জিজ্ঞাসুং শ্রেয় উত্তমম ওখানে গুরুরাং তি জিজ্ঞাসুয়া প্রশ্ন কর উত্তমম উত্তম সেই গুরু ওরাং প্রশ্ন কর তস্মাৎ গুরুং প্রপদ্যে জিজ্ঞাসু গীতাত ভগবান জ্ঞান মাতিছিল তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানেনস্তত্ত্বদর্শিনঃ সে তদ্বিদ্ধি প্রণিপাতেন সেই জিনিস হারপিতে কিসারে বলতে প্রণিপাতেন হমা দিয়া পরিপ্রশ্নেন শ্রদ্ধা সহকারে প্রশ্ন করিয়া তত্ত্বজ্ঞ ব্যক্তি ওরাংতি যে পাকা পরিপ্রশ্ন করতে এই শ্রদ্ধা সহকারে তা কৃপা করিয়া তোরে হাব্বি হারপুই তৈব কিন্তু জ্ঞান লাগতই সেবা লাগতই পরিপ্রশ্ন লাগতই বারো প্রণিপাত লাগতই শ্রদ্ধা নিলে কিন্তু শ্রদ্ধাবান লভতে জ্ঞানম জ্ঞান লাভ করতে গেলে শ্রদ্ধা অবশ্যই দরকার মহারাজ রঘুগণ শ্রদ্ধার চরম পর্যায়ে গিয়া জিগা ভরত মহারাজের প্রশ্ন করে তা যে অধুনা সুবোধম কৃপা করিয়া তি যদি সুবোধ করিয়া সরল করিয়া মোরে শুনুইলে ইস্তে यदाह युगेश्वर दृश्यमानं क्रियाफलं सद्व्यवहारमूलं न हि अंजसा तत्विमर्शनाय भवानमुस्मिन् भ्रमते मनो मेहे यद आहो युगेश्वर दृश्यमानं क्रियाफलं सद्व्यवहारमूलं न हि अंजसा तत्विमर्शनाय भवान अमुस्मिन् भ्रमते मनो मेहे हे যোগেশ্বর দৃশ্যমানম ক্রিয়াফলম এম জায়গা এই যে জগৎ সংসারের তত্ত্ব হেন অমুসমিন তোর বাণী তার তত্ত্ব আলোচনার মাধ্যমে কি আনি তা বলে ভগবান ভ্রমতে মোর মনে হেন
লেপন ওয়ারের তত্ত্ব কথা তা শ্রবণ করা নির্ভরও মে মনম যে তত্ত্ব বিমর্শনায় মনমে অমস্মিন ভ্রমতে মহাচ্ছন্নয়া বলে তাহেতায়া কৃপা করিয়া তিমরে খানিজ সরল করিয়া মাতে দে ব্রাহ্মণ উবাচ জর ভরতাজি মাতে তা ওয়ং জন নাম রাজন পৃথিব্যাং যে পার্থিব পার্থিব কস্য হেতু তস্য ওপি চ অঙ্ঘ্রিरोधि गुल्फजंघा जानूरध शिर अधंसा अंशे अधि दर्वी शिबिकाच यशांसौबिर राज्येत्त उपदेश आस्ते यस्मिन् भवान् रुरहो निजाभिमान रजस्मि सिंधुषु इति दुर्मदान्ध ब्राह्मण देव रूपी সেই রাজর্ষি ভরত আজিকা রঘুগণরে বিপ্রতীভাবে তিরস্কার করিয়া যে মাদের তাকিতা বললেতে ওয়ং জন নাম রাজন পৃথিব্যাং ওয়ং জনঃ নাম চলন পৃথিব্যাং যে পার্থিব কস্য হেতু হে মহারাজ কস্য হেতু আজিকা পৃথিবী হেত মাঝে মানুষ এটা সৃষ্টি হয়েছে ওয়ং এর পৃথিবী হেত মাঝে অত মাতের গান জ্ঞান জন নাম চলন পৃথিবীর আটা চলা করতারা এটার মাঝে কতটা বারো রাজা বলিছে কতটা বারো শিবিকা বাহি আগজ দলেগাত বইছে আগই বারো টাঙর বুয়া নেরগা দেহ এ দেহ কিসারে জর দেহ গো মহারাজ খাল করিয়া যা কস্য হেতু কিতিয়া अंघ्री अधि गुल्फो जंघा जानू अंघ्री জাংহাত মাঝে কিতা আছে তা জাং হেত মাঝে अंघ्री गुल्फो জাঙর পাতাহান আছে অতরিতে কিতা আছে তা জংঘা জানু আঠুগা আছে উরত খান আছে মধ্যরো অত গছত আছে তা জ্ঞান কাকালিহান অহর গছকাত মাঝে অংশে শিরো ধরো নার্গো পেয়া আছে অত অংশ লেম্পাল খান আছে লেম্পালোহর গোসাত মাঝে দারবি শিবিকা ফালকিতে দৃশ্যাম লেম্পালোহর গোসাত মাঝে বারো দারবি লুকর লুকন হংকরিছি সেই দলে আন বারো বুইতারা ওহর ভিতরে জেশ্যাম ও দলেই হর ভিতরে বারো মহারাজ সৌবীরের রাজা আগো বলি আগো বইছে দুর্মধা অন্ধ রাজা অস্মি ওইবার নিজের রাজা বলে খাল করেন মহারাজ চিন্তা করি আসা কি জাত কথা মহারাজ ভরত মাতের তা দলেহার ভিতরে বইছে মানুষ বুঝতারা তাও মানুষ এর ভিতরে আখটাই নিজের খাল করে তারা তার দাস আগে বারো প্রভু বলিয়া খাল করে জগতে এটা হাব্বি মিথ্যা এ মহারাজ তি মদে অন্ধ হইয়া নিজের অহংকার করে রাজা বলে খাল করে তারা কিন্তু রাজা প্রজা বলে কিতাও নেই সমস্ত কিছু এটা জড় দেহ জড় বস্তু আনে ভাগবত কৃপায় প্রাপ্ত রে দেহ যদি হরিভজন না লাগে তাইলে সম্পূর্ণ বৃথা স্বেচ্ছান ই ত্বম অধিকস্তদীনান বিস্তাগৃহ্ণন অনু নিরনুগ্রহ ওষি জনৈশ্য গুপ্ত अस्मि বিকথমানুন শুভসে বৃদ্ধ সভাসু দৃষ্টম স্বেচ্ছান ইমান্তম অধিকস্তদীনান এরে নেইলেরা পা হিম্পিয়াইছে তারে তুই জ্ঞান করিয়া জবরদস্তি করিয়া দান্দি করিয়া তাঙরে রেন বৌয়ার নাই দলে রেন বৌয়ার তিবার ভিতরে ভবিষ্যৎ জনৈশ্য গুপ্ত अस्मि বিকথ মহানহা বারো নিজরে কি আনি তা ডাঙর সে মাতার তা নো শুভসে তিবার নিজরে জ্ঞানী গো বলে মাতার না 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 বৃদ্ধ সভা সুন্দর দৃষ্টা জ্ঞানীয়তা বই তারা সভা আত্মর কথা আন কোনোদিন না টিকতে মহারাজ জগতে এহেনেই কলিযুগর বা রাজা তার কিতা যে রাজা তাকে দিন যত জিতইয়া রাজা আগুই নিজরে সবকিছুর মূল বিলা খাল করতে এবং জগতের প্রতি শোষণ করত যদাখিত ইব চরাচরৈশ্য বিদাম নিষ্ঠাং প্রভবং চ নিত্যম তন্নাম অত অন্যাদ ব্যবহার মূলং নিরুৎপতাম সৎক্রিয়া অনুমেয়ম যদা শীতৌ এব চরাচরৈশ্য বিদাম নিষ্ঠাং প্রভবম চ নিত্যম তৎ নাম তো অন্যাদ ব্যবহার মূলম নিরুৎপতান সৎক্রিয়া অনুমেয়ম পৃথিবী এনকি সারে এরা বললে বিভিন্ন জীবের চরাচর সমন্বিত অনন্ত কোটি জীবের সমন্বয়ে পৃথিবী আনহত মাঝে
কোনো আগ স্থাবর, কোনো আগ জঙ্গমে আছে। এতে হাবিরতেও কিয়ান আছে, বিদাম নিষ্ঠাং প্রভবম নিত্যম বিদাম। আমি হারপাসি আনকি নিষ্ঠাম প্রভবম নিত্যম। জন্ম হইতই মৃত্যু হইতই, জাতস্য হি ধ্রুব মৃত্যু। জগর জন্ম হিসেবে মৃত্যু, জন্ম মৃত্যু এ সংসারে থাকি বুলতা রাতা। কিতাবারা দিনা হাত মাঝে সেই পঞ্চভূতর দেহ গো পঞ্চভূত সৃষ্টি সেবার পঞ্চভূতে গা বিলীন মহারাজ সৎক্রিয়া অনুময়ম, কোনোটাও এর মাঝে লেপ্পাতা নেই। এবং নিরুক্তম সেটি শব্দ বৃত্ত মহাসন নিধানাৎ পরে মানব যে অবিদ্যয়া মনসা কল্পিতাস্তে येषां সমূহেন কৃত বিশেষ এবং নিরুক্তম। এসারে নিরুক্ত খ্যাতি শব্দ এর হেত মাঝে মাতের পৃথিবী ব্রহ্মাণ্ড যান মাতুরাং অহনৌ কোনো স্থায়ী আর নামে কিতাবারা দিনাহান এটাও বিলুপ্ত হইতে। আরে জগৎ সংসারের সৃষ্টিকর্তা যে ব্রহ্মা, তাইতে সৃজনী শক্তি ব্রহ্মা নিজেও দিনাহান বিলুপ্ত হইতে। আমি মাত্র সত্য ত্রেতা দাপর কলি, এই সত্য ত্রেতা দাপর কলি তো অতি সামান্য কালহাম। চারি যুগের মাত্রাটা মহাযুগ, ৭১ মহাযুগে ১ মন্বন্তর ১৪ মনন্তর ব্রহ্মার দিবস ভিতর। সত্য ত্রেতা দাপর কলি এর চারি যুগে তা আহানের মাতা মহাযুগ, এর মহাযুগ তা ৭১ মাও যদি বুলের তাইলে ওটা ১ মন্বন্তর ও ১৪ মনন্তর হইলে ব্রহ্মার দিন আহান। এই হিসাবে ব্রহ্মার ১০০ বর্ষ পরমায়ু। কালের বিবর্তনে একদিন না একদিন সে ব্রহ্মার ১০০ বর্ষ পরিপূর্ণ ব্রহ্মা লয় প্রাপ্তি। ব্রহ্মা যদি লয় প্রাপ্ত হর তাহলে জগৎ সংসার সম্পূর্ণ জগরান্ত সৃষ্টি সেই অনাদির আদি গোবিন্দরাং ১২ লয় প্রাপ্ত হল। ১২ সৃষ্টি আর এক ব্রহ্মা সৃষ্টি। এতে পরমাণুর তো সৃষ্টি বলেও কিতাও নেই, পরমাণুর মূলেও আদি গোবিন্দ। কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, সমস্ত কারণের কারণ একমাত্র অনাদির আদি গোবিন্দ। এবং কৃষম স্থূল মনুর বৃহৎ অসচ্চ সজ্জীবম অজীবম অন্যত দ্রব্য স্বভাব আশয় কাল কর্ম নামনা অজয়া এব হি করেতম দ্বিতীয়ম। অতয়া ব্রহ্মাণ্ড এক মাঝে কোনো বাস্তব কিতাও নেই, হাবিও বাস্তব, একমাত্র বাস্তব বস্তু অনাদির আদি গোবিন্দ। সেটা হেত মাঝে যে জীব দেখরাং অজীব দেখরাং জীব জড় যেটা আমি দেখরাং এবার এই হি ক্রেতম দ্বিতীয়ম, এটা হাবি এটা জগৎ মাঝে হেত মাঝে ভগবানের সৃষ্ট মাত্র। ব্রহ্মসংহিতাত মাতেরটা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, সমস্ত কারণের কারণ একমাত্র আদির আদি গোবিন্দ। হাবি তারাং তো সৃষ্টি সেটা। এই শ্লোকে হের টিকাত মাঝে আমার সম্প্রদায় আচার্য, আমি যেহেতু ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের বৈষ্ণব, আমার ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের আদি গুরু মাধ্যাচার্য। মাধ্যাচার্য শ্রীমৎ ভাগবত তাৎপর্য এর জায়গা আত্মায় শ্লোক কত আত্মাতিষ্ঠা খুব তাৎপর্যপূর্ণ। তা মাতের তা এবং সর্বং তৎ প্রকৃতিব কল্পিতম বিষ্ণুরৈতৎ এবং প্রকৃতি আধার স্বয়মনন্য ধৌর বিষ্ণুরেব ও তো সর্বাচ্য তস্মিনেব। প্রকৃতি পক্ষে আজি মাদের তাই তাহাবি ভগবান বিষ্ণু হে, কিন্তু জীবে নিজরে কর্তাহ মিতি মান্যতে, আমি কর্তা বলে খাল করতে আগিয়া বিষ্ণু জ্ঞান যাহা যাহা নেত্র পরি তাহা কৃষ্ণস্ফুরে, কৃষ্ণস্ফূর্তি নায়া নিজ রাখতা পর রাখতা খাল করতে গিয়ে এই যে নিজের কর্তা অভিমান করিয়া জীব জ্ঞানর্তা তার বন্ধনের কারণর্তা। গুপ্ত্রী যে তস্য প্রকৃতিস্তস্যা বিষ্ণু স্বয়ং প্রভু এবং গুপ্ত্রী তু পৃথিবী নত্তা গুপ্তাক্ষীত স্মৃতঃ অতো সর্বাশ্রয়চৈব গুপ্তা চ হরিരീশ্বরঃ সর্বশব্দাবিধেয় চ সর্ববৃত্তেহি কারণম সর্বান্তরঃ সর্ববহিরেক এব জনার্দনঃ। প্রকৃত সংসারে মাঝে জড় প্রকৃতি
রক্ষয়িত্রীকে জড়া প্রকৃতি কিন্তু অগর্তাও ঈশ্বর হইলা ভগবান গোবিন্দ কৃষ্ণ হনে গীতাহাত ভগবান মাতে থাকে ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম জগতর মূলে যে ব্রহ্মর প্রতিষ্ঠা আমি সর্বকারণ কারণম জ্ঞানং বিশুদ্ধম পরমার্থমেকমনন্তরং মনন্তরম তু অবহি ব্রহ্মো সত্যম প্রত্যক প্রশান্তম ভগবৎ শব্দ সংযম যত বাসুদেবম কবयो वदन्ति ज्ञानं विशुद्धं परम अर्थम एकम अनंतरम तु अवहि ब्रह्मो सत्यम प्रत्यक प्रशांतम भगवत शब्द संगम तत् वसुदेवम कवयो वदन्ति कवयो परम तत्व করে সেই সমস্ত জ্ঞানী ব্যক্তিরে কবয় বদন্তি বাসুদেবম ওর বাসুদেব বলতার তাই জড়া প্রকৃতি জ্ঞানং বিশুদ্ধম পরমার্থম একম তো অবহি ব্রহ্ম সত্যম ব্রহ্ম বলিন গো জগৎ সংসার এত মাঝে কুঙ্গ বলতে সেই জ্ঞানের প্রথম উপলব্ধি তা ব্রহ্ম কিন্তু ভগবান বারমাতে তা ব্রহ্মণো হি প্রতিষ্ঠা অহম ব্রহ্মর মূল প্রতিষ্ঠা আমি মরাং ব্রহ্ম গোবাই আছে ব্রহ্ম কুঙ্গ ভগবানের অঙ্গজ্যোতি মাত্র এতে সেই বাসুদেবম কবয় বদন্তি ज्ञानोर परम पर्याय जितारा हाथ में हावी मात्रा हावी ज्ञानी मात्रा इधर ज्ञान मिलते वासुदेव वही परम प्रकृति आते गीता भगवान ज्ञान माते अनेक जन्म नामंते बहु जन्म जन्मान पर जीव उपलब्धि वासुदेवम सर्वमिति उपलब्धि करता जगत संग हावी वासुदेवमय जहाँ जहाँ नेत्र परे तहा कृष्ण स्फुरे स महात्मा सुदुर्लभ सुदुर्लभ पर्याय ज्ञान वदन्ति तत्तबीजस्तम ज्ञानमद्वयं ब्रह्मेति परमात्मेति भगवान इति शब्दते रहुगणैन तत्तपसा न याति न चज्जया निर्वापनाद्गृहाद्वा न छन्दसा नैव जलाग्निसूर्यै विना महत्राज अभिषेकम् हे रहुगण न तपसा न याति न चज्जया निर्वापनाद गृहाद्वा न छन्दसा नैवो जलाग्नि सूर्यै बिना महत रज अभिषेकम हे रहुगण যত সময় পর্যন্ত বিনা महत रज अभिषेकम भगवान और शुद्ध भक्त आगर कृपा लाभ ना करिছে महत रज अभिषेकम चरण धूलि लाभ ना करिছে তত সময় পর্যন্ত न याति तत समय पर्यंत तत्व ज्ञान लाभ नाइब न च इज्जया कोनो प्रकार अर्चन न निर्वापनाद ग्रहात बा ग्रह त्याग करिया निजे गियाও कोनो काना नाइब यदि भक्त संग लाभ नार महज्जनर चरण धूलि लाभ ना करे जीव न तपसा तपस्या करियाও काना नाइब यदि शुद्ध भक्ति लाभ ना करे न छन्दसा समस्त वेद शास्त्र पुराणादि अध्ययन करियाও काना नाइब यदि शुद्ध भक्तर कृपा लाभ ना करे नैव जलाग्नि सूर्यै सूर्य अग्नि एतानो विभिन्न तपस्या जेमन कठोर तपस्या शीतकाले जलेर मध्य प्रवेश करे कठोर तपस्या और उष्ण से गरमर समय चरम छौकरा समय माजे रुद्गत गिया चाइरे बादे जिगो करिया से मुर्गत माजे जिगो चाइरे बाड़ा दे मुर्गत माजे आसे ताकुंगो सूर्यदेव कठोर गरम चाइरे बाड़ा दे बारो जियाओ करिया माजे कठोर तपस्या सूर्य अग्नि জ্বালাই कठोर तपस्या एता करियाও काना नाइब यदि किताय हन मातेरता एत माजे ब्रह्म संहिता ब्रह्मादेवी मातिलता वेदेषु दुर्लभ मदुर्लभ आत्मभक्तौ भगवान परिचय ज्ञान दिते मातेदा वेदेषु दुर्लभ वेदर सेई पंथा वेदर अध्ययन करियाও भगवाনের पाना जबर चिल किन्तु वेदेषु दुर्लभ वेदे दुर्लभ भगवान किन्तु मधुर्लभ आत्मभक्तौ किन्तु अदुर्लभ माने सुलभ कारां आत्मभक्तौ भक्तरां भगवान एकेबारे सुलभ भक्तरां जेहेतु भगवान आछे भक्त संग करे पारले भक्त संगर माध्यमे कृपार माध्यमे भगवानेर पाना करे सम्पाकथान
अहने मात्र ज्ञान ज्ञान बोले अन्याभिलाषित शून्यम ज्ञान कर्मादि अनावृतम ज्ञान कर्म हावी बेली एकमात्र भगवत चरण शरणागति है नहीं मूल पंथा यत्र उत्तम श्लोक गुणानुवाद प्रस्तूयते ग्राम्य कथा विघात निषेव्यमानो अनुदीनं मुमुक्षो मतिं सतिं गच्छति वासुदेवे प्रकृत साधु संग यदि करे पारां সেই আত্মা यत्र उत्तम श्लोक गुण अनुवाद भगवान गोविंद कृष्ण লীলা গুণ নাম কীর্তন সব সময় যেটা মহন্ত সঙ্গ আত্মারে গ্রাম্য কথা বিঘাত যাবতীয় বিষয়ের একেবারে চরম নিবৃত্তি নিষেব্যমানম অনুদীনম হাত দিয়ে নিয়মিত সমানে সেই ভগবত চরণ শরণাগত করানোর কারণে ভগবানের সেই শুদ্ধ ভক্ত সঙ্গ করানোর কারণে মুমুক্ষ মতিম সতিম যচ্ছতি বাসুদেবী ভগবান গোবিন্দর চরণে সেই বাসুদেবর চরণে কি अनुता श्री पाद पद में शुद्ध भक्ति हृदय करता है। हे महाराज एकमात्र साधु संग एक कथा है भक्ति शास्त्र मूल कथा नाजी चैतन्य चरितामृत मातिल दाम साधु संग सर्वशास्त्रे कोई लभमात्र साधु संगे सर्वसिद्धि হয় लभमात्र साधु संगे হাহাকার কাজেও যদি সাধু সঙ্গ করে পারাং তাইলেও সর্বলভ্য হাব্বিবে জানায় মহারাজ ভরত সেই কথা মাতের তা যে হে রঘুগণ না ইজ্জয়া না জাতি ইজ্জয়া হে ন রঘুগণ এই না তপস্যা করিয়া গৃহ ত্যাগ করিয়া বেদ অধ্যয়ন করিয়া কঠোর ভজন করিয়াও কানা নাইব যদি বিনা महत रज अभिषेकम चैतन्य चरितामृत मातेर दाम कृष्ण भक्ति जन्ममूल হয় साधु संग कृष्ण भक्ति जन्ममूल कृष्ण भक्ति पाना লাগে তা কুরাং তো পেতে ওই সাধু সঙ্গ তো পেতে সুতরাং সাধু সঙ্গের কোনো বিকল্প নেই। হে মহারাজ সাধু সঙ্গর তাৎপর্য নিকিতা মাতু আমি নিজে উপলব্ধি করিছো মাতে দা মহারাজ ভরতে অহং পুরা ভরত নাম রাজা বিমুক্ত দৃষ্টা শ্রুত সঙ্গবদ্ধ আরাধনং ভগবতে ইহ মানো মৃগ অভবত মৃগ সঙ্গ হত অর্থ মৃত সঙ্গাত হত অর্থ অহম পুরা ভরত নাম রাজা হে মহারাজ পূর্বকালে মি ভরত বলিয়া রাজা গৈছিলো হে